হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পিন শেখ নাহিম। আজকে আমি একটা এনার্জেটিক, একটা মোস্ট এন্টারটেইনিং একটা ফুটবল ম্যাচ বাংলাদেশ হয়েছিল, সেই ফুটবল ম্যাচের একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার, যেটা 10 তারিখে হয়েছিল। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। লেটস গো, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের এখন ঢোকার পর সবার আগে রিপোর্টিং দিলাম, স্যার ব্রিফিং করলো। তারপর আমার যে গেটে ডিউটি, 7 নম্বর গেট, আমি এবং আমার আরও দুইজন আছে, আমার আরও দুইজন টিমমেট স্কাউট থেকে। এর বাইরে গার্ড ছিল, পুলিশ ছিল, এবং আমাদের মূলত ছিল যে প্রথম দিক দিয়ে আমরা গেটের সামনে পেট্রোলিং করব, দেন আমরা মাঠের মানে স্টেডিয়ামের মধ্যে যে গ্যালারিতে মানুষদেরকে হেল্প করবো, কারণ মানুষের চাপ এটার ভিতরে বেশি থাকবে। কারণ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের এই ম্যাচটা নিয়ে প্রচুর হাইপ। ভাই, একদিনের ভিতরে পুরো টিকিট সোল্ড আউট হয়ে গেছিলো, তাও রাত্রেবেলা। তো অনেক হাইপ থাকারই কথা। আর এর মাঝখানে একটা ট্রানজ্যাকশনে আমি অনেকটুকু কাট করে অনেকগুলি মানুষ ঢুকছে। এই মানুষগুলি প্রায় ঢুকছে 1 থেকে 2 ঘন্টার ভিতরে, পুরো স্টেডিয়াম ভরে গেছে। এবং এই যে কনসার্ট শুরু হয়েছে, জেফার গান গাচ্ছে। আমি ভালো ফুটেজ পাইনি জেফারের, কিন্তু বলতে পারবো ওই যে আমি ইন্ডিকেট করে দেবো জেফারকে। দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু জেফার কি করা যাচ্ছে না। প্রচুর গাইয়া রয়েছে, গাইয়া। দেন এক্সফারের সাথে বা জেফারের সাথে এন্ট্রি করলো মুজা, দ্য সিলেটি বয়। মুজা আসার পরে আমি মূলত ডিউটিতে, ঠিক আছে। তা আমি মানুষদেরকে বসাইতে পারতেছে না, মানুষ উত্তাল হয়ে গেছে। যখন মুজা গান গাওয়া শুরু করছে, মানুষ উত্তাল হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এমনও দেখা গেছে কিছু প্লেয়ার ছিল, বাংলাদেশের প্লেয়ারগুলি এবং শ্রীলঙ্কার প্লেয়ারগুলি মাঠে প্র্যাকটিস করতেছিল। এর মাঝখানে এই প্র্যাকটিস সেশনের ভিতরে কিছু প্লেয়ার দুষ্টামি করতেছে, করতেছে। সেই ফুটেজগুলি আমি পাইনি, কিন্তু আমিও এটার ভিতরে মজা করতেছি, আমিও গান গাইতেছি। আমার খুব ভালো লাগতেছিল অ্যান্ড খুব এনজয় করতেছিলাম মুজার গানটা। স্বপ্নে ঘুম আসে না, লাগে লাগে।
এরপর মুজার পর আসে সঞ্জয়। সঞ্জয় এসে তার মিক্সিংওয়ালা যে জোস জোস বিট টিট দেওয়া গানগুলি, একটু স্পাইসি করে দেওয়া সেই গানগুলি শোনায়, ওগুলি ভাল লাগে। এবং সে মাঠের চতুর্দিকে অডিয়েন্সের সামনে সামনে গিয়ে হাই হ্যালো বলে দেওয়ার চেষ্টা করছে। এখানে মূলত পুলিশের যে ডগ স্কোয়াড সেগুলি আসছিল। পুলিশের ডগ স্কোয়াডের সাথে আসছিল বম ডিসপোজাল ইউনিট। এদের একটা মহড়া চলছে। বম ডিসপোজাল ইউনিটের মহড়া সকাল দিক দিয়ে চলছে এবং সেটা খুব কনফিডেন্সিয়াল ছিল, তাই এই জন্য রেকর্ড করতে পারিনি। আর ডগ স্কোয়াডেরটা কিছুটা আনকনফিডেন্সিয়াল ছিল, এই জন্য মানে অডিয়েন্স ছিল সেই কারণে রেকর্ড করতে পারছি। এবং এখানে ডগ স্কোয়াড, তারপর এখানে আমি একজনকে নোটিস করছি, আপনারা দেখেন তো কাউকে চিনতে পান কি না। মানে এখানে আমি যে হাতটা বের হয়েছে দেখতে পাচ্ছেন, আমি আবার দেখাচ্ছি। এরপর আবার কনসার্টের পর একটা ভালো একটা সময় ছিল, তো ভালো সময়টা এবং সেই সময় খেলা শুরু হচ্ছে ভাইব, কিন্তু খেলা শুরুতে আর 1 ঘন্টা বাকি। তো এখানে অ্যাড চলতেছিল ডিজিটাল বোর্ডে, স্কোর কার্ডের জন্য গুছাইতেছিল ডিজিটাল বোর্ডটা এবং প্লেয়াররা প্র্যাকটিস করতেছিল। আপনারা দেখেন তো আবার এটা কে, যারা স্পোর্টস ফলো করেন তারা অবশ্যই চিনবেন যে এটা কে, এটা কোন কন্টেন্ট ক্রিয়েটর এবং তার কন্টেন্টের জনরা কি। হ্যাঁ, সে নিয়ন ভাই, মানে নিয়ন ভাই আমাদের স্পোর্টসের মধ্যে বেস্ট একজন, বাংলাদেশি হিসেবে বেস্ট একজন স্পোর্টস ক্যাটাগরির একজন কন্টেন্ট ক্রিয়েটর, বেস্ট। তার ওপর স্পোর্টস ক্যাটাগরিতে কেউ নেই। এবং সে প্রথমে মনে করছে যে তাকে কেউ নোটিস করে নাই এবং আমিও কিছু বলি নাই। পরে সিচুয়েশন বাই করে আমি তার সাথে মানে একটু হাই বলার চেষ্টা করছি আর কি। তারপরও মানে নোটিস করা হয় নাই, মানে ভাই নোটিস করে নাই আমাদের কারোই না। আমার সাথে আরও 5-6 জন ছিল, তারা নোটিস করছি, কিন্তু আমরা নিয়ন ভাই বলিনি ইচ্ছে করেই। পরে বলবো বা কি বলবো কি না বিষয়, পরে ভাই নোটিস করছিল বাট রিয়াক্ট করতে পারে নাই। এবং সবাই তাকাই আছে নিয়ন ভাই আসছে নাকি নাই, মানে 2-3 জন তাকাই আছে আমার সাথে, আর 2-3 জন অডিয়েন্স ছিল। তারপর এখানে বাংলাদেশের যে লাইন আপ আছে, বাংলাদেশের যে ফরমেশন আছে, কি ফরমেশনে বাংলাদেশ নামতেছে, কি কে নামতেছে এবং কোন কোন পজিশনে নামতেছে, এগুলো জাস্ট ডিজিটাল বোর্ডে দেখাচ্ছিল এবং অডিয়েন্সদেরকে রুলস দেখাচ্ছিল যে অডিয়েন্সরা কি কি করতে পারবে, কি কি করতে পারবে না এবং কি কি করা অবৈধ বা কি কি করা যাবে বৈধ হিসাবে সেগুলি। বাই দ্য ওয়ে, এই যে ভিউটা না, মানে ম্যাচ শুরু হওয়ার আগে একটা এরকম ভিউ থাকে, মানে ভিউটা এরকম যে পানি ছিটানো হচ্ছে ওই স্প্লিন্টার ওগুলি দিয়ে। তো যখন ছিটায় না, তো খুব মেঘের মতো একটা জিনিস ফর্ম করে, তো ওইটা দেখতে খুব সুন্দর লাগে। আর বাই দ্য ওয়ে, এইটা আমি কিন্তু 10 তারিখেরটা দেখাচ্ছি। 3 তারিখেও আমি গিয়েছিলাম, যেটা বাংলাদেশ ভার্সেস ভুটানের ছিল, সেই
বাংলাদেশ ভার্সেস ভুটানের ম্যাচটাও আমি ব্লগ করেছি, সেটা অবশ্য একটু পরে, মানে এই ব্লগের 4-5 দিন বা 1 সপ্তাহ পর ছাড়বো, কারণ ওই ম্যাচ আমি এখনও রেকর্ড করিনি, মানে এডিট করা হয়নি, ওটা এসে পড়বে খুব তাড়াতাড়ি। এবং প্লেয়াররা এন্ট্রি নিচ্ছে এবং এখানে প্লেয়াররা লাইনে দাঁড়াবে এবং এরপর হবে জাতীয় সঙ্গীত। এরই আগে অনেকক্ষণ পেঁচাল পাচ্ছে রুলস নিয়ে, যে এই ম্যাচের ভিতরে যদি কেউ এই কাজ করে তো এইটার দণ্ড কি, বা এটা করা যাবে কি না, ওগুলি। এরপর হলো জাতীয় সঙ্গীতের পালা। জাতীয় সঙ্গীতের কারণে সম্মান প্রদর্শন করে আমরা দাঁড়িয়ে যাই। প্রথমে সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীত হয়, তারপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। এখন ম্যাচ শুরু হয়ে যাচ্ছে, জাস্ট কিক অফ দিয়েছে এবং কিক অফ দেওয়া মাত্রই আমি কিছুটা বলবো যে সিঙ্গাপুর খুব ভালোভাবে ডমিনেটিং করার চেষ্টা করছে বাংলাদেশের সাথে, কিন্তু সিঙ্গাপুরের অ্যাটমসফিয়ারটা ছিল না। এবং প্রায় 21,000 মানুষ সেই ম্যাচ খেলা দেখতে আসছিল। 21,000-এর মধ্যে 20,000 থেকে 21,000-এর মতোই প্রায় বাংলাদেশি ছিল। হাতে গোনা সব মিলায় 200 সিঙ্গাপুরের সমর্থক ছিল, নট সিঙ্গাপুরের ন্যাশনালিটি ছিল, সিঙ্গাপুরের সমর্থক ছিল। অনেকেই ছিল বাংলাদেশি যারা সিঙ্গাপুরকে সাপোর্ট করতেছে কোনো এক কারণে, হয়তো বা তার বাবা চাচা সিঙ্গাপুরের ছিল বা তার বংশ সিঙ্গাপুরের থেকে সে বিলং করে, তাই। এবং দ্য হিস্টোরিক মোমেন্ট, আমি একজনকে সালাম দিই, নিয়ন ভাই আসুন নিয়ন ভাই। হ্যাঁ, ফাইনালি নিয়ন ভাইকে ইন্টারেক্ট করার একটা সুযোগ পাই। নিয়ন ভাইকে আমি সালাম দিই, নিয়ন ভাই আমার সালামের অ্যাকসেপ্ট করে একটা রিপ্লাইও দেয় ইশারায়। এবং এইখানে একটা সিচুয়েশন আসে যে সময় বাংলাদেশ একটাও ভালোভাবে একটা গোল দিতে পারে বা একটা ফাউল পায়, তো সে ফাউলটা দেওয়ার চেষ্টা করে আসতেছিল, কিন্তু পারেনি বাংলাদেশ একটা ব্যাড লাক ছিল এবং বাংলাদেশ সেই ব্যাড লাক আরেকটু বহন করে আরেকটা খারাপের দিকে যেতেছে। কিন্তু মানতে হবে বাংলাদেশ কিন্তু খুবই 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 সিঙ্গাপুরের সাথে চোখ কাঁধে কাঁধ মিলিয়ে খেলতেছিল একদম ম্যাচের 1 নাম্বার মিনিট থেকে, একদম 1 নাম্বার সেকেন্ড থেকেই, একদম ফার্স্ট যে কিক অফটা হয় সেই কিক অফ থেকেই খুব পারফেক্টলি খেলা হচ্ছিল। হ্যাঁ, এই যে লেজারের জন্য একটা শো আছে, লেজার শোয়ের জন্য যে এখানে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের কারণে আমি অর্ধেক স্টেডিয়ামের খেলা দেখতে পারি নাই। এর মাঝখানে সিঙ্গাপুর একটা থ্রো মারে মাঠের বাইরে থেকে, সেই থ্রোকে তারা লিড নিয়ে একটা পারফেক্ট গোলও করে দেয়। বাংলাদেশের ডিফেন্ডাররা অনেকটুকু ডিফেন্ড করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। বাংলাদেশের মাথায় হাত, সিঙ্গাপুর গুটি কয়েক যারা আসছিল তারা খুব উল্লাস করতেছিল এবং এর মাঝখানে একটা গোল পেয়ে যায়। নিয়ন ভাই কিছুটা মন খারাপ করছে, ফুটেছে ভালো মতো দেখাইতে পারি না, নিয়ন ভাই কিছুটা মন খারাপ করছে। এবং 45 মিনিটে যখন প্রথম গোলটা হয়, তারপর থেকে আমাদেরকে স্কাউটদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমাকে গেট খুলে দিবে না নাকি। আমরা বলছি যে এটার মধ্যে নিচে যে 2টা গেট আছে, মানে ওই আমি যে পাশে ছিলাম সেখানে 2টা গেট খুলে রাখছিলাম এবং সেই গেট দিয়ে আমি দেখতেছিলাম দূর থেকে যে
প্রচুর পরিমাণে মানুষ খালি যাচ্ছে। এবং হাফ টাইমে তখন পানিওয়ালা পানি বিক্রি করতেছিল, অবশ্য সে আনঅথরাইজড একজন পানি বিক্রেতা ছিল, তার পানি লিটারেলি চুরি হয়েছে। সে পানি নিয়ে আসছে, তাকে একজন থামাইছে, কিনছে একজন একটা বোতল, নিচে বোতল 3-4টা করে। পানিওয়ালা হাত দিয়ে থামায় রাখতে পারতেছে না, এবং কিচ্ছু করার নাই এই জায়গায়। মানুষ এই দেখেন হাতের ভিতরে 3টা বোতল পানির টাকা দিতেছে একটা। মানে মানুষ যে বাঙালি ভালো জায়গায়ও 2 নম্বরই করে, এটা কিছু বলার নাই। বাঙালিদের যদি সোনার চামচ দিয়ে ক্ষীর খাওয়াইতেনি না, তখন ওই সোনার চামচও চুরি করবে। বাঙালি যাত্রা হলে এরকম কেন জানি মনে হয়। পোলাওটার জন্য মায়াও লাগতেছিল, আবার ভালো লাগতেছিল যে পোলাওটায় খুব খরচ করে বিক্রি করে দিচ্ছে। এবং এর মাঝখানে লাইট বা ফ্ল্যাট লাইটগুলি অফ হয়ে যেতেছিল। তো আমাদেরকে আগে থেকে কিছুটা হিন্ট দেওয়া হয়ে গেছিলো যে একটা লেজার শো হবে, আমাদের স্কাউটকে বলে দেওয়া হয়েছিল। এবং লেজার শোটা আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে খুব ভালো দেখাচ্ছে না, কিন্তু হ্যাঁ, আমি যে পাশে আছি সেই পাশ থেকে প্রপার সোজা দেখা যেতেছিল। অন্যদের পাশ থেকে, মানে আমি জি ব্লক, নর্দার্ন গ্যালারি সামথিং বা আউটার গেটের 3 নম্বর দিয়ে ঢুকলে যে পাশটা বসা যায় সেই জায়গায় আমি ছিলাম। তো ওখান থেকে খুব পারফেক্ট দেখাচ্ছিলো, কিন্তু যারা 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে ঢুকছে তারা কিন্তু পারফেক্টটা দেখতে পাওয়াই নাই। মানে তারা দেখছে উল্টা দেখছে। এবং হঠাৎ গুড মর্নিং হয়ে যায়, মানে অন্ধকার থেকে হঠাৎ সবগুলি ফ্ল্যাট লাইট জ্বলে যায় এক সুইচে। তো মানে মনে হয় কি যে রুমের ভিতরে কেউ একজন লাইট অন করে দেয়, যেরকম বিরক্তিকর লাগে এরকম লাগতেছিল, যে অন্ধকার খুব ভালো একটা সিচুয়েশন ছিল এর মাঝখানে লাইটগুলিতে। কিন্তু লাইট না ছাড়া কেমনি ম্যাচ শুরু হবে সেকেন্ড হাফ। এবং সেকেন্ড হাফের মধ্যে সবার প্রথম দিকে সিঙ্গাপুর খুব চেয়ার আপ করতেছিল, এবং হঠাৎই কিছু বোঝার আগেই সিঙ্গাপুরের আরেকটা গোল হয়ে যায়। এবং গোলটা খুব মানে ভারাক্রান্ত মনে বাঙালিরা খুব রাগও করছে। এবং সেকেন্ড গোলের সময় তো প্রায় সামনের দিক দিয়ে, মানে যেখান থেকে দেখতে কষ্ট হয়, আপনি হয়তো বা দেখতেছেন ক্যামেরাতে 2-3 জন উঠে চলে যেতেছে, এবং তাদের ভালো লাগে নাই যে সিঙ্গাপুরে এখন 2টা গোল, বাংলাদেশের একটা গোলও হয় নাই। এবং তখন টাইম প্রায় 57-58 মিনিট হয়ে গেছে। তো হঠাৎ করে বাংলাদেশ গোল করা, গোল এবং ঠিক যখন 70 মিনিট, তখন আমি এবং আমার যে স্কাউটের টিম এরা সবাই বের হয়ে আমরা ভিআইপি গেট নাম্বার 1-এ যাই। 1 নম্বরে গিয়ে আমি গেটের ঠিক সামনে দাঁড়ায় থাকি, যেদিক দিয়ে প্লেয়াররা মূলত এন্ট্রি করে সেই জায়গায়। এবং আমি দেখি সিঙ্গাপুরের 2 জন প্লেয়ার এখানে স্ট্রেচিং করতেছে, এবং সিঙ্গাপুরের একজন কোচ তাদেরকে গাইড করতেছে। তো আমার ভালো লাগছিল খুব সামনে থেকে প্লেয়ার দেখতে। এবং আমি জানিও যে আমি খুব আরও সামনে থেকে আমি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে প্লেয়ারগুলি আছে তাদের সামনে থাকবো, আমি খুব সামনে থাকবো, আমি এটা ভালো মতো জানি। কারণ আছে একটা, আমি কিছুক্ষণ পর আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ভাই, আমি মূলত টিকিট এজেন্সিগুলি যেখানে বসে সেখানে বসেছিলাম। তো আমার সামনে 3 জন কনস্টেবল তাদের পাছাটা বের করে আমার দিকে বসেছিল। পরে আমি জিদ্দে তাদের ঘাড়ের মাঝখানে দাঁড়ায়
ভিডিও রেকর্ড করার চেষ্টা করছি, কারণ ভাই আমি তাদের পাছা দেখতে আসি নাই। এবং 83 মিনিট হয়ে গেছে, বাংলাদেশ একটা গোল করছে, সিঙ্গাপুর 2টা গোল করছে। অনেকেই মনে করতেছে বাংলাদেশ একটা কামব্যাক দিবে, অ্যাটলিস্ট ড্র হবে, কিন্তু ভাগ্যের লীলা সবাই জানে যে ড্র হয়েছে নাকি হয় নাই। এবং আমার ঠিক পাশেই যে বাংলাদেশের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ফ্যান বেস ফুটবলের আলট্রাস, তো আলট্রাস ঢুকছে কীভাবে আমি জানি না, কারণ আলট্রাসদের কাছে তো টিকিট বিক্রি করা হয় নাই। আলট্রাসরা এ নিয়ে অনেক চিল্লাচিল্লি করছে। ম্যাচের আগের দিন বাফুফের বিল্ডিংও বন্ধ করে দিছিল, তালা ঝুলাই দিছিল, অনশন নামছিল, কত কিছু করছিল, বাট কী জানি হয়েছিল। এরপর আমি মাঠে ঢুকে যাই এবং ফিল্ড অ্যাক্সেস পাওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়া হয় যে আলট্রাসের সামনে গিয়ে তোমরা গিয়ে দাঁড়াও, কারণ আলট্রাসের আশপাশ থেকে কোনো না কেউ র্যান্ডম এই নেট ভেঙে বা নেটের উপর দিক দিয়ে আসার চেষ্টা করতে পারে, এবং ওই পাশ দিয়ে মূলত কোচ প্লেয়াররা যাবে, তো তাদের সিকিউরিটির জন্য ওখানে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। আমি এবং আমার জুনিয়র দুজনকে দাঁড়াই। এবং ম্যাচ শেষে সবার আগে ফিল্ড ত্যাগ করে হইল আম্পায়ার 3 জন। তো আম্পায়ার 3 জন যখন ফিল্ড ত্যাগ করে তখন একটা হই হুল্লো একটা পরিস্থিতি হয়ে যায়, কারণ এইখানে আলট্রাসের পিছন থেকে এবং আলট্রাসেরও কিছু লোক আমি বলবো তারা বোতল ফিকতেছিল, বোতল ফিকতেছে। পরে আলট্রাসের একজন আমাকে ইশারা দিয়ে বলে যে আমরা বোতল ফিকতেছি না, অন্য বাচ্চা কাচ্চারা ফিকছে। কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি যে আলট্রাসের ড্রেস পরা, আলট্রাসের গেঞ্জি পরা, তারা মিডল ফিঙ্গার দেখাচ্ছে আম্পায়ারকে, ইংলিশে বাজে বাজে FC BC এগুলো দিয়ে গালি দিচ্ছে, এবং বোতল যে ফিকতেছে কার গায়ে লাগতেছে, কিভাবে লাগতেছে, এগুলো তারা খেয়াল করতেছে না। আমার গায়ে 2-3টা বোতল রাখছে, আমার জুনিয়রের গায়ে 2-3টা বোতল রাখছে, আশপাশে কয়েক লাখ কয়েক কোটি টাকার সাউন্ড সিস্টেমগুলি আছে, এগুলোর গায়ে গিয়ে লাগতেছিল। খাবার ছিল, খাবার বলতে গেলে আমাদের পানি ছিল, এক স্লাইস প্লেন টুটি ফুটি দেওয়া একটা কেক ছিল, পাউন্ড কেকের একটা বালুশাই ছিল, আর একটা প্যাটিস ছিল। এটা আমাদের স্ন্যাক্স ছিল পুরো দিনে। স্ন্যাক্সগুলি আমি দিতেছিলাম এবং পানি দিতেছিল আমার যে জুনিয়র, আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই আরমান, ও পানি দিতেছিল সবাইকে। এখানে আমরা 1 থেকে 2টা গ্রুপ ছিলাম, এবং আমিও বিলানোর পর আমিও মাঠের ভিতরে চলে যাই, মানে মাঠের থেকে বের হয়ে ইয়াতে চলে যাই, কারণ অনেক বৃষ্টি পড়তেছিল, আমি ভিতর দিকে চলে গেছিলাম। বাই দ্য ওয়ে, ম্যাচ শেষ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করতেছি, এটা কিন্তু শেষ না, আরও কিছু সারপ্রাইজ আছে, বেশি না, আপনারা সব মিলে 2 মিনিট ওয়েট করেন, সারপ্রাইজ পাবেন। আপাতত যে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের মধ্যে যে বৃষ্টি পড়লে কত জোস একটা সিন দেখা যায়, তো সেই সিনটা এনজয় করেন, খুব সুন্দর লাগে। বৃষ্টিটা পড়া এর আগেও আমি দেখছি, কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। এটা অবশ্য আবার বলতেছি, 3 তারিখের যে ম্যাচটা ছিল সেই ম্যাচের দেখছি, কিন্তু ক্যামেরা বন্দি করিনি। কিন্তু এই ম্যাচেরটা খুব ভালো লাগতেছিল। এই ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, কিন্তু বাংলাদেশ নিজের যোগ্যতা দেখায় যেতে পারছে যে আমরা অন্তত সিঙ্গাপুরের চোখের সাথে চোখ দিয়ে তাকাতে পারি। আমরা পিছন থেকে আক্রমণ করার না, আমরা সোজাসুজি আক্রমণ করতে পারি সিঙ্গাপুরের মতো একটা বড় দলের সাথে। এবং এটার কারণে বাংলাদেশ কিছুটা আগাইছে, কিছু পয়েন্টে আগাইছে।
এরপর আমরা এবং আমাদের যে গ্রুপ তারা যায় ফিল্ডে যাওয়ার পর আমাকে এবং আমার আরও টিমমেটদেরকে সিঙ্গাপুরের যে ক্রু আছে তারা আমাদেরকে ঠান্ডা পানি চিল্ড ওয়াটার আমাদেরকে সার্ভ করে। পরে আমরা বুঝতে পারলাম যে তাদের যে কুল বক্সগুলি সেগুলি খালি করার জন্য আমাদেরকে কোল্ড ওয়াটার তারা বিলাইতেছিল। এবং তারপর সিঙ্গাপুরের যারা প্লেয়ার একে একে সব প্লেয়ারগুলি নামতেছে, নেমে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমরা হাততালি বাজাচ্ছি, আমরা তাদেরকে সম্মান দিচ্ছি। হ্যাঁ, তারা আমাদের প্রতিপক্ষ ছিল, কিন্তু তারা খুবই ভালো খেলছে। তারা একটু খারাপ খেললে ভাই বাংলাদেশ জিতে যেতে একটু দরকার ছিল, আর খুব ভালো খেলছে। আমরা সবাই হাততালি দিয়েছিলাম। তারপর সিঙ্গাপুরের পুরো টিম বাস পর্যন্ত যাওয়া পর্যন্ত, মানে আগে আমরা সিঙ্গাপুরের টিমটাকে পাঠাই, কারণ সিঙ্গাপুরের টিমটা না গেলে সমস্যা। তারপর আমরা দেখি যে হামজা ভাই রুম থেকে বের হয়ে সে আরেকটা মিটিং রুম আছে, সেই মিটিং রুমের দিকে গেল এবং সে হামজা ভাই নিচের দিকে আসলো এবং তাকে তার ফ্যান কোনো এক চিপা দিয়ে তাকে ইনকাউন্টার করে তার সাথে ছবি তুললো, সিগনেচার নিল ফ্যান তার জার্সিতে, এবং চাইছিল যে জার্সিটায় কিছুটা কি ধরতে পারে নাকি। ফ্যান তার জার্সিও টাচ করে, তার স্বপ্ন পূরণ করে। এবং তারপর একসাথে একে একে বাংলাদেশের যারা প্লেয়ার আছে তারা বের হয়। একটা মজার জিনিস হয় যে ফাহমিদুলের মাকে আমি চিনি না, এবং ফাহমিদুলের ছোট ভাই আছে তাকেও আমি চিনি না। আমি প্লেয়ারদের রিলেটিভসদের মধ্যে খালি হামজার বাবা এবং হামজার মা, এদের দুজনকে চিনি, এর বাইরে কাউকে চিনি না। তো ফাহমিদুলের মা আইসা আমাকে বলতেছে এই ছেলেটাকে ঢুকতে দাও। আমি বলি জি। বলে আমি ফাহমিদুলের মা, এবং ফাহমিদুলের ভাই আমাদেরকে মনটা খারাপ করে তাকায় আসলো, এবং আমি বলি ও আচ্ছা আন্টি যান ভিতরে যান, সামনের থেকে গিয়ে ডান দিকে যাবেন। তো সে যায়, গিয়ে ফাহমিদুলের সাথে কোলাকুলি করে কান্না করে দেয় একদম। এরপর বাংলাদেশের যারা আছে তারা, বাংলাদেশের প্লেয়ার যারা আছে তারা আসে, এবং সবার প্রথমে আসে আমাদের হেড কোচ কিবরিয়া, এরপর আসে তারেক, এরপর আসে জামাল, এরপর একে একে যারা আছে প্লেয়ারদের মধ্যে অনেকের নাম আমি ভুলেও গেছি, অনেকের নাম আমার মনে পড়তেছে না, সৌমিত শর্মা, তারপর আরও প্লেয়ার যারা আছে তারা নিজেদের ব্যাকপ্যাক দিয়ে যাচ্ছিল। এরপর বাংলাদেশের যারা প্লেয়ার তাদের মাঝখানে আবার তাদের যে ক্রুমেট আছে, তাদের যে ফিজিশিয়ান আছে, তাদের যে এক্সট্রা স্ট্যান্ড বাই কোচেরা আছে, বা তাদের যে আলাদা আলাদা কোচ আছে তারাও আসছিল, তারাও বের হইতেছিল। এবং সবার লাস্টের দিকে না ওয়েল প্লেড ভাই, হাত দিতে ধরতে চাইছি, হাত দেখেন ভাই। এই ছিল জাতীয় স্টেডিয়ামের মধ্যে 10 তারিখের যে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা ছিল, সেইটার একটা বিশাল বড় ব্লগ, প্রায় আধা ঘন্টার এই ব্লগটা। যার ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে যান ভাই। অনেক কষ্ট হয়েছে, আমি অনেক আমাকে পারমিশন দেওয়া ছিল না যে ব্লগ করার। আমি আমার বডির ভিতরে একটা জাস্ট ক্যামেরা ঝুলায় এই ভিডিওটা করার চেষ্টা করছি। এবং প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি রিকোয়েস্ট করবো বারবার যেন এরকম কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসতে পারি। ফিল্ড অ্যাক্সেসের মধ্যে ভাই ক্যামেরা, এটা পুরো বাংলাদেশের মধ্যে কেউ মনে হয় দেখাইতে পারে নাই, ব্লগ করে দেখাইতে পারে নাই, আমি করে দেখাইছি ভাই। প্লিজ সাপোর্ট করেন ভাই, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ।